আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব যে সৌদি আরবে আসলে মেয়েরা আসার পরবর্তীতে কী কাজগুলো করে বা আসলে তাদের কাজটা কী, অথবা মেয়েদের সৌদি আরব আসতে কত টাকা খরচ হয় বা তাদের বিস্তারিত বিষয় নিয়ে এই মুহূর্তে আসলে আলোচনা করব। ভিডিওটা বেশি লম্বা করব না, খুবই শর্ট টাইমের মধ্যে আসলে জানিয়ে দেব বিষয়টা আসলে কী। তা আসলে পুরো ভিডিওটা আপনারা দেখেন অথবা শুনেন, কথাগুলো অবশ্যই আপনাদের উপকার হবে। আমি প্রথমেই বলি, একটা মেয়ে মানুষের সৌদি আরবের আসলে মেন কাজটা কি। এই ক্ষেত্রে যদি আমি একেবারে ডিটেলসে ক্লিয়ার বলি, আপনারা কিন্তু সরাসরিতে কোনো কোম্পানিতে আসার সুযোগ পাবেন না সৌদি আরবে, কারণ মেয়েদেরই এমন কোনো সিচুয়েশন নাই বা এরকম কোনো সিস্টেম নাই যে সরাসরি আপনি আসার পরবর্তীতে দেশে কোম্পানির কোনো কাজ করবেন। এটা আসলে আপনাকে যারা আসলে বিদেশ আনবে তারা আনার পরে বিভিন্ন জায়গা হয়তো আপনার দালাল কিন্তু আপনাকে বিক্রি করে দেবে। এটা কিন্তু বাস্তব, 100% বাস্তব। আপনি যদি সরাসরি এজেন্সির মাধ্যমে বিদেশে না আসেন, কোনো দালালের মাধ্যমে যদি বিদেশ আনেন, আমি দালাল বলে সম্বোধন করলাম, কেউ আসলে মাইন্ড করবেন না, কারণ অনেক দালালও আছে যে আমার ভিডিও দেখে। দালাল বলতে আমি বোঝাইতেছি যেটা আসলে আমাদের বাংলা ভাষায় সরাসরি আপনি আসলে যার মাধ্যমে বিদেশ আসবেন তাকে আসলে দালাল বলা হয়। যাই হোক, কষ্ট পাবেন না। আর মেয়েদের আসার ক্ষেত্রে সৌদি আরবের কিন্তু মাত্র বাংলাদেশি টাকার 50,000 টাকা অথবা সর্বোচ্চ 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকার মতো লেগে থাকে। যদিও বাস্তবে কিন্তু এর চেয়ে অনেক কম লাগে, কিন্তু এরকমই খরচ হয়ে থাকে, কারণ আপনার ভিসা প্রসেসিংয়ের খরচ আছে, পাসপোর্ট খরচ আছে, মেডিকেল খরচ আছে, আনুষঙ্গিক টুকটাক দিয়ে আবার আছে আপনার মোটামুটি 50 থেকে শুরু করে 1,20,000 টাকার ভিতরে বাংলাদেশি টাকার এটা কিন্তু আসলে কমপ্লিট হয়ে যায়। তো এবার বলি, যখন আপনি বিদেশে চলে আসবেন আপনার কিন্তু একটাই পারমিট আছে যে আপনি খাদ্দামার ভিসা। খাদ্দামা বললে অনেকে কষ্ট পান, আসলে কষ্ট পাবেন না। খাদ্দামা বলতে আমি বুঝাইতেছি যে সৌদি আরবে আসলে যারা গৃহকর্মী তাদেরকে কিন্তু বাংলায় খাদ্দামা বলা হয়, অথবা আমাদের বাংলাদেশে যেমন কাজের বুয়া বলে, সৌদি আরবে কিন্তু সেম এইভাবেই আসলে তাদেরকে সম্বোধনা দেওয়া হয়। আরবি শব্দের অর্থাৎ কাজের লোকের আরবি শব্দ হলো খাদ্দামা। তা যাই হোক, যখন আপনি এয়ারপোর্টে আসবেন, যেই দালালের মাধ্যমে আপনি আসবেন সেই দালাল আপনাকে কি করবে, সেই দালাল আপনাকে সরাসরি কিন্তু যদি কোনো সৌদির সাথে কন্ট্যাক্ট থাকে, যেমন সংক্ষেপ কথায় বলি তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন। যেমন আমার একটা লোক লাগবে, আমার একটা সৌদি আছে কফিল, সে বলল যে দেখ তুই আমার একটা কাজের লোক দে, মেয়ে মানুষ, আমি তোর একটা ভিসা দিলাম। সৌদি কিন্তু আমার একদম সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা দিয়ে দেবে। এখানে আমার কিন্তু পুরো টাকাটাই লাভ। আমি আপনাকে যে কয়েক টাকা খরচ করে দেশে আনতে পারি, আমার কিন্তু সেই কয়েক টাকাই লাভ হবে। যেমন আপনার কাছ থেকে যদি আমি 1,20,000 টাকা নেই, পাসপোর্ট মেডিকেল সব কিছু দিয়ে, তাও কিন্তু আমার প্রায় আছে বিশেষ প্রসেসিং বাদে 50-60,000 টাকা বা 70,000 টাকা কিন্তু লাভ থাকে যদি 1,20,000 টাকা আপনার কাছ থেকে নেই। যদি 50,000 নেই, 50,000ই কিন্তু আমার লাভ থাকবে না, হয়তো কিছু বিশেষ প্রসেসিং খরচ আছে বা পাসপোর্ট খরচ আছে, মেডিকেল খরচ আছে, এগুলা দিয়ে কিছু খরচ হয়। তা এইটা হলো মেন পজিশন। সৌদি আরবে একটা মেয়ে আসে আসলে কী কাজ করে। দালাল আপনাকে, যদি সে দালাল ভালো হয়, অরিজিনালি কিন্তু আপনাকে কোনো সৌদির হাতে দিয়ে দিবে। আর যখন একটা সৌদির হাতে আপনাকে দিয়ে দিবে তখন কিন্তু সেই সৌদি জামিন নিয়ে আপনাকে কিন্তু নিয়ে আসবে। এখন সেই সৌদির বিভিন্ন রকমের কার্যক্রম আছে, কারণ চাইলেই কিন্তু আপনি নিয়ে আসতে পারবে না সৌদি, তার কিন্তু কোনো অনেক নিয়ম কারণ থাকে। সে যখন আপনাকে আনবে, যদি সে ভালো হয় আপনাকে তার বাসায় কাজের জন্য রেখে দিবে। আর যদি সৌদি খারাপ হয়ে যায় তাহলে কি করবে সেটা তো আসলে বুঝতেই পারতেছেন, একটা মেয়ে মানুষ নিয়ে একটা পুরুষ মানুষ কী করে। যাই হোক, কথায় কষ্ট পাবেন না, অনেকের হয়তো মা বোন সৌদি আরব থাকে, বিষয়টা আসলে বাস্তব কিন্তু এরকমই হয়। আবার দেখা গেছে কি, সরাসরি কোনো সৌদি এর কাছে বিক্রি করে না দিয়ে সে বাঙালি কিন্তু নিজস্বভাবে কোনো জায়গায় আটকায় রেখে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করায় সেই মেয়েরে দিয়ে। অথবা যদি কোনো বাঙালি ভালো হয়, সে কিন্তু আপনাকে মার্কেটের অনেক সময় কাজে দিয়ে দেয়, তখন আপনার বিশেষ সিস্টেম চেঞ্জ করে দিয়ে সে মার্কেটে কাজে লাগাই দেয়, আপনি ওখান থেকে কোম্পানির মাধ্যমে কিন্তু টাকা পান। তবে এই জিনিসটা খুবই কম থাকে, কারণ এইগুলো আপনার হাই লেভেলের কোনো ছাড়া কিন্তু এটা হয় না, কোনো সহযোগিতা ছাড়া কিন্তু এটা হয় না। তারপর আপনার ভাগ্যের উপর নির্ভরশীল করে বিষয়টা কি। তবে আমি সবসময় চেষ্টা করব, যদি কোনো মেয়ে মানুষ আপনারা বিদেশে আসতে চান তাহলে অবশ্যই ভালো কোনো পরিচিত মানুষের কাছ থেকে আসবেন, যেই মানুষটা সরাসরি বিদেশ থাকে।
আপনি একটা কিছু হইলে তারে কিন্তু ধরতে পারবেন। আবার আপনার বাড়ির পাশের চাচতো ভাই, খালাতো ভাই, মামতো ভাই, খালু, ফুফা এদেরকে কিন্তু কখনো আপনি খুঁজে পাবেন না। এদের মাধ্যমে চেষ্টা করবেন বিদেশে না আসার জন্যই। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই যে সূর্যটা এখন ডুবতেছে এই মুহূর্তে, সামনে একটা মসজিদ আছে, বেশিরভাগ মানুষ কিন্তু যারা ইয়াং বয়সে আছে তারা কিন্তু এই অনীতি কাজের ভিতরে জড়িত হয়ে যায় সৌদি আরবে এসে। যাই হোক, এই সমস্ত কথা আসলে ডিটেলসে আমি এইভাবে বললে হয়তো বা আমারও সমস্যা হতে পারে, যেহেতু সৌদি আরবের বিষয়। আপনারা আসলে বিদেশে আসবেন খুব ভাইবে চিন্তে আসবেন, খুব 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 ডেফিনেটলি ভাইবে চিন্তে তারপর আসবেন। কারণ আপনি যদি চান যে এই মুহূর্তে আপনি বাংলাদেশে কোনো একটা কাজকর্ম করে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করবেন, আপনি একটা হোটেল দিতে পারেন বা ছোট্ট একটা দোকান দিতে পারেন, বা আপনি যে কোনো কাজ, যদি হাঁস পালেন, ছাগল পালেন, অথবা আপনি যদি আপনার যে সমস্ত কাজের প্রতি আপনার দক্ষতা আছে সেই সমস্ত কাজ করেন, অথবা যদি কারো ইউটিউব বুঝেন অথবা অনলাইনের কাজ বুঝেন, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা, বাংলাদেশে বহুত মানুষ আছে, মেয়ে মানুষ আছে, ইনকাম করতে পারতেছেন। অথবা যারা শিক্ষিত, বিষয়টা এরকম না, আপনি চাইলে যে কোনো পারিবারিক কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। আমি সবাইকে অনুরোধ করবো, অন্তত মেয়ে মানুষ যারা আছেন চেষ্টা করবেন 100%-এর ভিতরে 99% বিদেশে না আসার চেষ্টা করবেন। 1% কোনো কারণে যদি আসতেই হয় তাহলে আপনি আসবেন। তাও যদি আসেন, অবশ্যই বিদেশি কোনো ভালো মানুষ যারা বিদেশ থাকে, একেবারে সরাসরি যেই দেশে যাবেন সেই দেশে কন্ট্যাক্ট করে আপনি তার মাধ্যমে আসবেন। যদি কোনো একটা দুর্ঘটনা হয় বা যে কোনো একটা সমস্যা, আপনি কিন্তু তাকে ধরতে পারেন। আর যদি আপনার বাড়ির পাশের কারো মাধ্যমে আসেন, আপনি কিন্তু তাকে কিছুই করতে পারবেন না। যাই হোক, বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবেন, বিভিন্ন রকমের ইন্টারভিউ দেখবেন, সৌদির মেয়েরা কতটা কষ্টে আছে অথবা কত সুখে আছে, অথবা দুবাইয়ের মেয়েরা, অথবা কাতারের মেয়েরা, মালয়েশিয়ার মেয়েরা, বিভিন্ন জায়গা যখন আপনি যাবেন আগে ভালো করে যাচাই বাছাই করে তারপরে যাবেন। আসলে আমার কাছে খুবই খারাপ লাগে একটা মেয়ে মানুষ যখন কাজ করবেন, এটা আসলে আমার পছন্দ না। কারণ আল্লাহ তাআলা পুরুষ বানাইছে কাজের জন্য আর নারীদেরকে বানাইছে ঘরের কাজ করার জন্য। তারপরে যদি কোনো প্রয়োজন আসলে করতেই হয় তাহলে দুজন মিলে করবেন, চেষ্টা করবেন বিদেশে না আসার জন্য। তো যাই হোক, ভিডিওটা আশা করি সবার কাছে হেল্পফুল হয়েছে, ভালো হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। যে কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার মেলে জানাবেন। যে কোনোভাবে আমাকে জানাইলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তার সেই সাথে আরও একটা কথা বলে দিই, বেসিক্যালি আপনি যদি সৌদি আরবে আসলে ঘরের কাজ করেন তাহলে আপনার কিন্তু অনেক কষ্ট হবে। আপনার এভারেজ 8 ঘন্টা ঘরের আনুষঙ্গিক যত কাজ আছে সব কিন্তু আপনার একার করতে হবে। আবার এমনও ফ্যামিলি আছে যে 8 ঘন্টার কোনো কাজের চুক্তি নাই, 24 ঘন্টা আপনার কাজ করতে হবে, মন চাইলে যে কোনো টাইমে যে কোনো কাজ। আমাদের মেয়েরা বাংলাদেশে স্বামীর ভাত রান্না করতে যায়, অনেক ক্লান্ত হয়ে যায় অনেক সময়। আর সেই সমস্ত নারীরা যে সৌদি আরব এসে পরের কাজ করে, এটা আসলে এক ধরনের বন্দী হয়ে যায়, যার কারণে আসলে করতে পারে। বিষয়টার জন্য আমি আবারও বলি, আপনারা আমার বোন, আপনারা আমার মা, আপনারা আমার খালা, অথবা আপনারা আমার ছোট বোন, এই জন্য আসলে কথাটা বললাম। আর আমি এমনি মেয়েদের সম্মান দিতে সবসময় চেষ্টা করি, সেটা যেই হোক, আমার মাই হোক আর খালাই হোক আর যেই হোক। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।